শান্তি। গুড মর্নিং। আজ 17ই মে 2026। অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 11ই ফেব্রুয়ারি 2010 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, শিবের জন্মদিবসে ক্রোধরূপী আকন্দ ফুল বাপদাদাকে অর্পণ করে দর্পণ হও। পবিত্র প্রবৃত্তির প্রত্যক্ষ প্রমাণ দ্বারা প্রত্যক্ষতা সমীপে নিয়ে এসো। আজ বাচ্চারা সবাই সম্মুখে বসে এবং দেশ বিদেশে বসে বাচ্চারা চতুর্দিকে খুব খুশির সাথে বাবার এবং নিজেদের জন্মদিন উদযাপনের অনেক অনেক কল্যাণময় শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে। তোমরা সম্মুখে বসে আছো আর দূর দূর থেকে সায়েন্সের সাধন দ্বারা সব বাচ্চা পরম আনন্দে হৃদয়ের অভিনন্দন জানাচ্ছে। তোমরা সবাই যারাই এখানে এসেছো তারা বাবার জন্মদিন উদযাপন করতে এসেছো নাকি নিজেদের জন্মদিনও উদযাপন করতে এসেছো? কেননা এই জয়ন্তী বিচিত্র জয়ন্তী। কেন বিচিত্র? বাবা আর বাচ্চাদের একসাথে জয়ন্তী। সমগ্র কল্পে এমন জয়ন্তী হয়ই না। সমগ্র কল্পে চক্কর লাগিয়ে এসো, এটা বিচিত্র জয়ন্তী। তো বাপ দাদা সব বাচ্চাকে জিজ্ঞাসা করছেন, তোমরা সবাই বাবাকে শুভ ভাবনা দিতে এসেছো নাকি বাবার থেকে কল্যাণকারী ভাবনা নিতে এসেছো? বাপ দাদা একলা কিছু করেন না, কেননা জন্ম নেওয়ার সাথে সাথেই তিনি যজ্ঞ রচনা করেছেন। তো যজ্ঞে ব্রাহ্মণ প্রয়োজন, তাই তো তোমাদেরও জন্ম বাবার সাথে হয়েছে। এই স্মৃতিচিহ্ন রূপে শিবরাত্রি ভক্তিতেও উদযাপন করে। সেই সঙ্গে শালগ্রাম এরও পূজা হয়। অনেক অনেক শালগ্রামের পূজা করে। তো এই জয়ন্তী ওয়ান্ডারফুল জয়ন্তী, সেজন্য এই জয়ন্তীকে হিরে তুল্য জয়ন্তী বলা হয়ে থাকে। তো বাপ দাদা তার পদম পদম গুণ মাল্যভূষিত বাহুর মাঝে অবস্থিত সব সাথী বাচ্চাকে পদম পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন। এটাও বাবা আর বাচ্চাদের হৃদয়ের অতি ভালোবাসার লক্ষণ। বাপ দাদা বাচ্চাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে তিনি তোমাদের সাথে থাকবেন, সাথে যাবেন। তো বলো, তোমরা সব বাচ্চারও প্রতিজ্ঞা রয়েছে বাবার কাছে, তাই না? নাকি সঙ্গমে তোমরা সাথে আছো, সাথে সাথে থাকতেও হবে, সেই সঙ্গে বিশ্ব সেবাতেও থাকতেও হবে সাথে, উঠতে হলেও একসাথে। তাহলে বলো, তোমাদেরও প্রতিজ্ঞা আছে তো যে সাথে থাকবে, সাথে যাবে আর ব্রহ্মা বাবার সাথে বিশ্বে রাজত্ব করবে? প্রতিজ্ঞা আছে, পাক্কা প্রতিজ্ঞা আছে। এই বিশেষত্ব এই শিব জয়ন্তীর। অমৃতবেলা থেকে বাপ দাদা দেখেছেন যে ভিন্ন ভিন্ন স্থানের বাচ্চারা খুবই খুশির সাথে অভিনন্দন ও কল্যাণময় শুভেচ্ছা পাঠাচ্ছিল। এখন তো তোমরা সম্মুখে শুভেচ্ছা জ্ঞাপনও করছো আর গ্রহণও করছো। দেওয়া আর নেওয়া একসাথে। ভগবানের কত ভাগ্যবান বাচ্চা তোমরা, যারা সম্মুখে বার্থডে উদযাপন করছো। সবার মুখ প্রসন্নময়, মনে হচ্ছে খুশিতে উঠছে। একদিকে বাপ দাদা বাচ্চাদের ভাগ্য দেখছেন, আরেকদিকে ভক্তদেরও দেখছেন। তারা এখনো পর্যন্ত আত্মস্বরে ডাকছে, এসো। আর এখানে তোমরা সাথে থেকে উদযাপন করছো। বাপ দাদা দেখেছেন ভক্তদের অনুভূতিও কিছু কম নয়। তোমরা যা প্র্যাকটিক্যালি করছো তারই স্মৃতিচিহ্ন রূপে কত ভালোভাবে বিধিপূর্বক তা পালন করছে। তোমরা ব্রত ধারণ করেছ, তাই তো তারাও ব্রতের স্মারক চিহ্ন বানিয়েছে। তারা একদিন অথবা অল্প সময়ের জন্য ব্রত পালন করে। তোমরা কোন ব্রত ধারণ করেছ? সবাই বাবার সামনে ব্রত ধারণের দৃঢ় সংকল্প নিয়েছ তো?
তোমরা বাবার কাছে খুশি খুশি ব্রত নিয়েছ যে বাবা, আমরা এই পুরো জন্মের জন্য, ব্রাহ্মণ জন্মের জন্য ব্রত ধারণ করব। ব্রত ধারণ করেছ তো? কোন ব্রত? পবিত্রতার। এক জন্মের ব্রত নিয়েছ, কিন্তু এক জন্মের পবিত্রতার ব্রত 21 জন্ম চলবে। তারা অল্প সময়ের জন্য ভোজন পান আর জাগরণের কাজ করে, কিন্তু তোমরা এখনের এক জন্মেই জাগরণ দ্বারা, অর্থাৎ অন্ধকার থেকে তোমরা আলোতে এসে গেছো। আর এই জাগরণও তোমাদের 21 জন্ম চলবে। সারা বিশ্বে তোমরা এমন জাগরণ করেছো যে তোমাদের জাগরণ দ্বারা বিশ্ব জাজল্যমান জ্যোতি, জীবন্ত দেব শক্তি হবে। কোনো দুঃখ অশান্তির অন্ধকার থাকবে না। তাহলে বলো, তোমরা কে সমগ্র বিশ্বকে অন্ধকার থেকে আলোতে এনেছো? এই অসীম ব্রত ভালো লাগে? পরিশ্রম লাগে না তো? বাবা আমাদের সত্য রূপ আজকে দর্পণের সামনে দেখাচ্ছেন। আমরা আমাদের শক্তিকে এখনো জাগরিত করতে পারিনি। বাবা বলছেন, তোমরা দেখো কে তোমরা। এই সমগ্র বিশ্বকে তোমরা আলোকোজ্জ্বল করবে, আলোকিত করবে, সমস্ত অন্ধকার তোমরা দূর করবে। বাবা বলছেন, এই অসীম ব্রত ভালো লাগে? পরিশ্রম লাগে না তো? সহজ নাকি কঠিন? সহজ লাগে? যাদের সহজ লাগে তারা হাত তোলো। কখনো কখনো মুশকিল মনে হয় না? কখনো হয় না? কেননা তোমরা জানো যে পবিত্রতা তোমাদের জন্মসিদ্ধ অধিকার। সেই জন্য পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, বরং মন, বচন, কর্ম, সম্বন্ধ সম্পর্কেও পবিত্রতা। পবিত্রতা সংস্কার তোমরা সহজভাবে ধারণ করে থাকো, তো পবিত্রতার সংকল্প তো করেছ। কিন্তু এখন সময় অনুসারে বাপ দাদা সময়ের ওয়ার্নিং দিচ্ছেন, তো মনোবল বজায় রেখে তোমরা পবিত্রতার ব্রত নিজেদের স্বধর্ম মনে করে ধারণ করেছ। অপর যে ভূত রয়েছে সেটা ক্রোধ। তো বাপদাদা আজ এটা জিজ্ঞাসা করছেন যে এক মহাভূতের ব্রত নিয়ে বৃত্তি বদলেছ, কিন্তু আরেকটা যে ভূত আছে ক্রোধের, সেই ক্রোধের ভূতের উপরে বিজয় প্রাপ্ত করতে হবে। এই সংকল্পও করেছ কি? নাকি দ্বিতীয় বিকার, সেজন্য সম্মতি আছে? কেননা ক্রোধ সবার কানেকশানে আসে। তো আজকের দিনে যখনই জন্মদিন উদযাপন করছো, তখন একে অপরকে গিফটও দিয়ে থাকো তোমরা। তো আজ বাপ দাদা এটাই চান যে যেভাবে সাহস আর বাবার সহায়তায় মেজরিটি প্রথম নম্বরে জিত প্রাপ্ত করে এগিয়ে চলছে, তাহলে কি সেভাবেই ক্রোধের উপরেও জিত হতে পারে? কেননা যে কোনো ভূত হয়রান তো করে, আর ক্রোধের ভূত অন্যের কানেকশানে আসে, সম্পর্কে আসে। নিজের মনেও যখন ক্রোধ আসে তখন নিজেও ক্রোধে দিশেহারা হয়। তো বাবার বার্থডে উদযাপন করতে এসেছ, তো ভারতের হোক বা ফরেনের, আজ বাপ দাদা সব বাচ্চার থেকে গিফট হিসেবে ক্রোধ নিতে চান। হতে পারে এটা? হতে পারে? যে মনে করে আজকের দিনে বাবাকে গিফটে দিতে পারো, মনেও থাকবে না, স্বপ্নেও থাকবে না, এমন সংকল্প নিয়ে সাহসের সাথে নিজেকে এগিয়ে নিয়ে চলার শক্তি তার আছে। আছে শক্তি? যারা সাহসের সাথে বাবার কাছে সংকল্প করতে পারো এবং করবে, তারা বাবার কাছে গিফট নেবে। গিফট হিসেবে দাও আর বাবার থেকে গিফট নাও। যদি ক্রোধের উপরে জিতে যাও, তবে অন্যদের উপরেও জয়ী হওয়ার সাহস আসবে। তো তোমরা কারা মনে করো যে আমরা এই গিফট দিয়ে বাবার থেকে গিফট নেব? তারা হাত উঠাও। আচ্ছা, তোমরা ভালো করেই পতাকা নাড়াচ্ছ। কুমারীরাও সতর্ক থেকো। বাচ্চাদের সাহস থেকে
বাপ দাদার খুব ভালো লাগছে। তোমরা সিন দেখছো। ফটো তোলো, তারপরে হাত তোলো। হ্যাঁ, ফটো তোলো সকলের। রোজ অমৃতবেলায় যখন তোমরা মিলন উদযাপন করতে আসো, সাহসের কারণে বাপদাদা সেই সময় তোমাদের সহজভাবে বিশেষ অনুভবী আত্মা হওয়ার শুভময় ভাবনা দেবেন। কেননা এত সবাই একত্রে থাকে, নিজের নিজের স্থানেও তোমরা থাকো, তো লোকে দেখবে যে তোমরা সবাই এত সংখ্যক একসাথে থাকো আর পারিবারিক সংসার সামলাও। ঘর পরিবার ছেড়ে যাওনি, বরং পবিত্র পরিবার তৈরি করেছ। তাহলে কি হবে? তোমাদের সকলের মধ্যে শুভ ভাবনা আছে। আত্মাদের যেন কু লেগে যায়, সে কিউতে তোমরা নজরে আসবে। তো আত্মাদের যেন লাইন লেগে যায়। সব আত্মা বাবার থেকে বাবার ভাণ্ডার প্রাপ্ত করে, জীবনের সমস্ত সমস্যার থেকে মুক্ত হয়, সুখী হয়, সবাই ভালো থাকে। এটা আমাদের প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার শুভ ভাবনা সম্পূর্ণ এই পৃথিবীর সমস্ত অভিনেতা অর্থাৎ সমস্ত আত্মার প্রতি। প্রত্যক্ষভাবে দেখা যায় যখন তারা প্র্যাকটিক্যালি দেখবে এরা যে শুধু পবিত্রতার কথা বলে তা নয়, বরং পবিত্র থেকে সেটা করে দেখায়। তোমরা প্রত্যক্ষতা চাও, তো এটাই প্রত্যক্ষ প্রমাণ। এর দ্বারা সবাই আকৃষ্ট হয়ে আপনা থেকেই আসবে। বাবা কি বলবেন তোমাদের কিন্তুর ব্যাপারে? আরও শোনাবেন? ক্রোধ আসার কারণ রূপে দেখা গেছে মেজরিটির কোথাও না কোথাও ঈর্ষার সাথে সাথে তোমরা যা কিছু দেখছো তার সাথে চলতে চলতে ওয়েস্ট থটসের বীজ ক্রোধ নিয়ে আসে। কারণ ওয়েস্ট থটসই বীজ। এই বীজ থেকে ক্রোধ উৎপন্ন হয় আর এর জন্য একটা শব্দ নিমিত্ত হয়। সেই এক শব্দের বীজকে যদি শেষ করে দাও তবে সহজ হয়ে যাবে। সেই এক শব্দ কেন, এটা কেন, এটা কেন হয়েছে, কেন সে এটা করে, এই কেন শব্দের সাথে বড় কিউ আছে। আর দেখো, কিউ অক্ষর যদি ইংলিশে লেখো তবে কত কঠিন লিখতে লাগে, যদি এ লেখো কত সহজ। তো বাপদাদা আজ এটাই চান যে এই কেন শব্দের কিউ শেষ করো। তো আজ তোমাদের সবার এই আশা এখন তাড়াতাড়ি বাবার প্রত্যক্ষতা হোক। প্রত্যেকের হৃদয়ে বাবার স্নেহের ফ্ল্যাগ ঝান্ডা যেন আন্দোলিত হয় এবং হৃদয় গীত গায়। হৃদয় গীত গায়, আমাদের বাবা এসে গেছেন, মিষ্টি বাবা এসে গেছেন। এটাই চাও তো, যে তাড়াতাড়ি প্রত্যক্ষতার ঝান্ডা সবার হৃদয়ে আন্দোলিত হোক। এর কারণ কেন, কি, কিভাবে, এই ক এর ভাষা এটা শেষ করো। আর যদি তোমরা ক বলতে চাও তাহলে বলো কামাল, চমৎকার। ক করো না। যখন বাপ দাদা বাচ্চাদের বোর্ডিং খুলেছিলেন, এটা পাকিস্তানের কথা, আদিতে জগৎ আম্মা বাচ্চাদের এটাই বলতেন। সুতরাং ক এর ভাষা উচ্চারণ করো না। কে বেশি ক করে সেটা ভালো লাগে তোমাদের? তো এখন কিউ কিউ কেনর কু লাগিও না। হ্যাঁ জি, আচ্ছা জি, খুব ভালো, আমরা মিলেমিশে করব, উড়ব, এরকম বলো। ভাষা পরিবর্তন করতে পারো, ক নয়, এই কিউ কেন ছেড়ে দাও, তাহলে ওই কিউ লেগে যাবে। দেখো, শিবের উপরে আকন্দ ফুলই চড়ে। তো আজ তোমরা শিবরাত্রির উদযাপন করছো, শিবের জন্মদিন উদযাপন করছো। তো সবাই তোমরা কদ্রূপী আকন্দ ফুল বাপ দাদাকে অর্পণ করে দাও, তাহলে তোমরা দর্পণ হয়ে যাবে। পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে? আচ্ছা, তো বাপ দাদা আবার হোলিতে আসবেন, তখন রেজাল্ট নেবেন। ক্লান্ত হয়ে যেও না।
এটা হয়নি, নিশ্চয় বুদ্ধি হয়ে করো, করতেই হবে। তাছাড়া হাত উঠিয়েছ, হাত উঠানো অর্থাৎ বাবাকে দিয়ে দিয়েছ, দিয়েছ তো? আবার হাত উঠাও। দাদিরা, তোমরা দেখছো? তালি বাজাও। কখনো মনোবল হারিও না। যদি কখনো সামান্যও কম হয় তবে পরে ছেড়ে দিও না। মনোবল রেখে নিরন্তর এগিয়ে চলো। বাপ দাদা কম্বাইন্ড, তোমরা বলো তো? সাথে আছেন এটা বলো না, তোমরা বলো কম্বাইন্ড। যদি কিছু মাত্র হয়, বাপ দাদা তো কম্বাইন্ড। সেরকম সময়ে তাকে সামনে এনেছ, সেই কমতি অর্পণ করে দাও। কিন্তু বাপ দাদা চান যে সব বাচ্চা নম্বর 1 হোক। অর্পিত জিনিস আমানত হয়ে গেছে, হাত উঠিয়েছ অর্থাৎ দিয়েছ। সুতরাং এখন আর তোমার নেই, আমানত সেটা। তো যদি সংকল্পে আসেও, তবে জানবে আমানতে বিশ্বাসভঙ্গ হওয়া জঘন্য অপরাধ হিসেবে মানা হয়। অর্পিত জিনিস কখনো ফিরিয়ে নেওয়া যায় না, কেননা সেটা আমার নয়। তো আজ বাপ দাদা চতুর্দিকে দেখছেন, যারা ওখানে বসে সবাই খুশি খুশি স্ক্রিনে দেখছে আর সংকল্পও করছে। তো মধুবন কিংবা সব সেন্টার কি হবে? তারা কি হবে? সব সেন্টার্স নির্বিঘ্ন ভবর বরদানি হয়ে যাবে। পছন্দ হয়েছে তো? পছন্দ? কেননা বাপ দাদা জানেন যে সার্কমস্ট্যান্স এমন হবে যা দুঃখ আর অশান্তির কারণে আত্মাদের জন্য তোমাদের সকলের দয়ার উদ্রেক হবে। কেননা তোমরা পূর্বজ, তোমরা পূজ্য। তো পূর্বজ কেউই আত্মার দুঃখ বা ডিস্টারবেন্স দেখতে পারে না। যার প্রতি ভালোবাসা থাকে, করুণার উদ্রেক হয়, তার দুঃখ দেখতে পারে না। তো বাবা মনে করেন যে সময় তোমাদের পরিবর্তন করার আগে তোমরা পুরুষার্থের প্রাপ্তির প্রারব্ধ এখন থেকে অনুভব করো। কারণ সময় তোমাদের শেখাবে না, সময় তোমাদের টিচার নয়। তো হোলিতে প্রত্যেকে নিজস্ব রেজাল্ট বেশি লম্বা লিখবে না, পড়ার ফুরসত হয় না। কিন্তু বাপ দাদা আগেও তোমাদের বলেছেন যে তোমরা যেমন বরদানের চিরকুট পাও না, কত ছোট হয়, সেরকম ছোটতে শুধু ওকে লিখো, ওকে শব্দ লিখবে। যদি তোমাদের পুরুষার্থ করতে করতে তোমাদের কিছু ভুল হয়ে যায়, তবে ওকের মাঝখান বরাবর লাইন টেনে দিও। এটা ইজি তো? এত কাগজ ওয়েস্ট করো না। তো বাবা বলছেন এত কাগজ নষ্ট করো না। যদি এটা বেশিবার হয় তখন একটা করে লাইন বাড়িয়ে দিও, 1 বার 2 বার 3 বার। আর হোলির আগে মধুবনে পাঠিয়ে দিও, একত্র করে পাঠিও। টিচারদের পাঠানো উচিত হবে, তারপরে বাপ দাদার কাছে পৌঁছে যাবে। এই ব্যাপারে নম্বর 1 কে? তারপরে বাপ দাদা তোমাদেরকে হৃদয়ের পদম পদম গুণ স্নেহের উপহার দেবেন। আচ্ছা, ডবল ফরেনার্স আছো তো? হাত উঠাও। নম্বর নেবে তো তোমরা, তাই না? দেখব ফরেনের তোমরা নম্বর নেবে নাকি যারা ভারতের। এটা ভালো, বাপ দাদা তো সবাইকে প্রার্থী হিসেবে দেখেন না, বরং বাবার আশা পূরণকারী, বাবার আশার দীপক রূপে দেখতে চান। মধুবন কি করবে? মধুবনের তোমরা হাত উঠাও, নিচে উপরে সব মধুবন। ওপরের তোমরাও লম্বা করে হাত উঠাও, নাড়াও। আচ্ছা, মধুবনের তো উচিত নম্বর নেওয়া, নেওয়া উচিত তো? উচিত নেওয়া, কারণ মধুবনকে সবাই খুব তাড়াতাড়ি কপি করে, তো সেটা ভালো। আচ্ছা, এইবারে যারা প্রথমবার এসেছ তারা উঠে দাঁড়াও। চতুর্দিকে যারা কম্বাইন্ড থাকে তারা দেখছেও,
শুনছেও, কিন্তু যারা শুনছে না তারা সবাই মুরলির দ্বারা তো শুনবেই। তো চতুর্দিকে বাবার স্নেহী, সহযোগী, মিষ্টি মিষ্টি অতি প্রিয় বাচ্চাদেরকে বাপ দাদা পদম পদম গুণ কল্যাণময় শুভ ভাবনাও দিচ্ছেন, অভিনন্দনও জানাচ্ছেন, আর সেই সঙ্গে প্রত্যক্ষতার ঝান্ডা শীঘ্রাতিশীঘ্র নাড়ানোর সংকল্পও দিচ্ছেন। সময়ের উপরে নির্ভর করো না, সময়কে টিচার বানিও না। বাবা, তোমাদের বাবা শিক্ষক ও সদ্গুরু, তাই তো তোমাদের জগদম্বা সেভাবেই করেছেন। দুটি শব্দে নম্বর নিয়েছেন, বাবা বললেন আর জগৎ অম্মা করলেন। এমনই তীব্র পুরুষার্থ করেছেন আর নম্বর নিয়েছেন। তো শিব বাবা যা কিছু ব্রহ্মা বাবার দ্বারা বলেছেন, মাম্মা, জগৎ আম্মা, প্রত্যেকটি কর্তব্য তিনি সাথে সাথেই করেছেন। এমনই তীব্র পুরুষার্থ করেছেন আর নম্বর নিয়েছেন। তোমরা সবাই মানো তো, তো তোমরাও ফলো করো মাদার জগৎ অম্মাকে। আচ্ছা, সবাই স্মরণ, স্নেহ আর হৃদয়ের আশিস স্বীকার করো। সেই সঙ্গে বাবা বাচ্চাদের মালিক ভাব দেখে নমস্কার করছেন। अच्छा, चारों ओर के कॉम्बाइंड रहने वाले देख भी रहे हैं, सुन भी रहे हैं, लेकिन सभी जो नहीं भी सुन रहे हैं वो मुरली द्वारा तो सुनेंगे ही। तो चारों ओर के बाप के स्नेही, सहयोगी, मीठे मीठे, प्यारे प्यारे बच्चों को बाप दादा पदम पदम गुना बधाइयाँ भी दे रहे हैं, मुबारक भी दे रहे हैं, और साथ साथ प्रत्यक्षता का झंडा जल्दी से जल्दी लहराने का संकल्प भी दे रहे हैं। समय पर नहीं रहो, समय को टीचर नहीं बनाना। जब बाप बाप शिक्षक और सद्गुरु है, तो जैसे आपकी जगत अम्मा ने किया, 2 शब्द में नंबर ले लिया, बाप का कहना और जगत अम्मा का करना। ऐसे तीव्र पुरुषार्थ किया और नंबर लिया। आज सब भी मानते हो ना, तो आप भी फॉलो मादर जगत अम्मा। अच्छा, सबको याद प्यार और बहुत बहुत दिल की दुआएं स्वीकार हो। साथ साथ बाप बच्चों को मालिकपन में देख नमस्ते कर रहे हैं। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বাপ দাদা সমস্ত জনকে বলেছেন উত্তরাধিকারী এবং মাইকের প্রভাবশালী মাইকের লিস্ট বের করতে, যাদের অনুভব শুনে যেন প্রেরণা জাগে যে আমরাও এরকম হই। যে কোনো কাউকে তারা যেন স্যাটিসফাই করতে পারে। সবজন লিস্ট পাঠাও। তো আজ বাপ দাদা দেখেছেন যারা দিল্লির, তারা লিস্ট পাঠিয়েছে। বাপ দাদা অভিনন্দন জানাচ্ছেন। তো সবজন যখন পাঠাবে তখন তোমাদেরও রেজাল্ট শোনাবেন, কত উত্তরাধিকারী তৈরি হয়েছে চেকিং করাবেন। এমন নয় যে লিস্ট এসেছে তো তিনি মেনে নেবেন, গুপ্ত চেকিং করাবেন। তো আচ্ছা, আদিতেও অভিনন্দন আর কল্যাণময় শুভেচ্ছা প্রাপ্ত হয়েছে। এখনও বাপ দাদা এক এক বাচ্চার নাম নিয়ে হৃদয়ের পদম পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন। প্রত্যেকে বাবার অভিনন্দন স্বীকার করুন নিজের নিজের নাম উচ্চারণ করে। বাবার কাছে বতনে তো সব বাচ্চার চিত্র ইমার্জ রয়েছে। তো বাপ দাদা বাচ্চাদের বার্থডে উদযাপন করেছেন।
আর বাচ্চারা বাবার বার্থডে উদযাপন করেছে। উভয় পক্ষকে অভিনন্দন। আচ্ছা, এটাই বাবার অঞ্জলি আমাদেরকে দিচ্ছেন। আর ভক্তরা তো অঞ্জলি নেওয়ার মাধ্যমে এটা পালন করেন। তো যার যার নামে বাবারে এই অঞ্জলি স্বীকার করুন, অভিনন্দনের অঞ্জলি। বরদান: সবাইকে রিগার্ড দিয়ে নিজের রেকর্ড ঠিক রেখে সকলে স্নেহী ভব। যে যত সবাইকে রিগার্ড দেয় সে নিজের রেকর্ড ততই ঠিক রাখতে পারে। অন্যের জন্য রিগার্ড বজায় রাখাই নিজের রেকর্ড বানানো। যেমন যজ্ঞে সহায়ক হওয়া সহায়তা নেওয়া, তেমনই রিগার্ড দেওয়াই রিগার্ড নেওয়া। একবার দেওয়া মানেই অনেকবার নেওয়ার অধিকারী হয়ে যাওয়া। সাধারণত বলা হয়ে থাকে, বড়দের রিগার্ড দাও আর ছোটদের ভালোবাসা। কিন্তু যে সবাইকে বড় মনে করে রিগার্ড দেয়, সম্মান দেয়, সে সকলে স্নেহী হয়ে যায়। সেই জন্য সব বিষয়ে আগে তুমি এই পাঠ পাক্কা করো। স্লোগান: বাপদাদার থেকে পাওয়া শিক্ষা সময় মতো স্মরণে আসায় তীব্র পুরুষার্থ। অব্যক্ত ইশারা: সদা অবিচল অনড় একরস স্থিতির অনুভব করো। যারা অলরাউন্ড সার্ভিস করে তাদের বিশেষভাবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে পরিস্থিতি যেমনই হোক নিজের স্থিতি যেন একরস থাকে, তবেই সফলতা লাভ হবে। শ্রীমতে যখন মনমত, দেহ অভিমান, বোধের মত, শূদ্র ভাবের মত মিক্স করো তখন স্থিতি একরস থাকে না। মন যদি ভিন্ন ভিন্ন রসে থাকে তবে স্থিতিও ভিন্ন ভিন্ন হয়। একই রসে যদি থাকো তবে একরস স্থিতি হবে। বিশেষ সূচনা: মাসের তৃতীয় রবিবারের যোগ অভ্যাস। আজ মাসের তৃতীয় রবিবার। সব ভাই বোন সংগঠিতভাবে একত্রিত হয়ে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত নিজের পূর্বজ ও পূজ্য স্বরূপের সমান দ্বারা সম্পূর্ণ কল্পবৃক্ষকে নিজের শুভ ভাবনা ও শুভ কামনার শক্তিশালী কিরণ দেওয়ার সেবা করুন। বাবা, আজ আমরা খুব তাড়াতাড়ি নিজেকে কিভাবে তৈরি করতে পারবো সেই পথ দেখানোর জন্য মাম্মাকে সামনে রাখলেন। মাম্মাকে বাবা যা বলতেন, মুরলির মাধ্যমে বাবা যা বলতেন মাম্মা সব করে দেখিয়েছেন। তো এখন বাবা আবার আমাদেরকে সেই চান্স দিচ্ছেন, আমাদের করে দেখাতে হবে। ওম শান্তি।